بغداد والا مرشد بغداد والا مرشد بغداد والا مرشد بغداد والا مرشد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শাহেনশাহে বাগদাদ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আমরা এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবন এবং কর্ম সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি এবং আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে কাদরিয়া তরিকা অর্থাৎ হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যেই তরিকায় ওনার যে প্রবর্তক যে তরিকার তো সেই তরিকার সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তো আজকে আমাদের সাথে বরাবরের মতো মুবাল্লিগগণ উপস্থিত আছেন নাতখা উপস্থিত আছেন আপনাদেরকে নাতও শোনাবো মানকাবতও শোনাবো এবং মাদানী ফুলও সংগ্রহ করব তো আসুন প্রথমে আমরা একটি হাদিসে পাক শুনে নিই প্রতিদিনের মতোই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের সারমর্ম যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল দর্শক মুমিন কখনো জান্নাতের রাস্তা ভুলতে চায় না ভুলতে পারে না তাই মুমিন হিসেবে মুসলমান হিসেবে আমাদের উচিত যাতে আমরা সব সময় দরুদ পাক পড়তে থাকি দরুদ শরীফ পড়তে যেন আমরা ভুলে না যাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন তৌফিক দান করুক এবং আমরা যেন দরুদ শরীফ পড়তে থাকি আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আসুন প্রথমেই আমরা একটি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাত শরীফ শুনে নিই এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব জি মিনহাজ ভাই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দৃষ্টিকোণত রেখে পারলে গুম্বাদে খাজরাকে স্মরণ করতে করতে নাত শরীফ শ্রবণ করব আমিও নিয়ত করছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑی کرم کی ہے فیصلے یہ بڑی کرم کی ہے فیصلے یہ بڑی نصیب کی باتیں ہیں بلغ الأولا بکمالہ کشف تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ صلو علیہ وآلہ
صلوا عليه وآله مدنی مدینے والے 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 یا رسول اللہ بولو یا حبیب اللہ یا رسول اللہ بولو یا حبیب اللہ الصلاة والسلام علیک یا رسول اللہ الصلاة والسلام علیک یا حبیب اللہ یا رسول اللہ بولو یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেম সুধা পান করাও না প্রেম সুধা পান করাও না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله যখন হবে তোমার দিদার তখনই থবে আমার আকা যখন হবে তোমার দিদার তখনই থবে আমার যখন হবে তোমার দিদার তখনই থবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله مدنی مدینے والے 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 یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণ রেখো না তোমার চরণ রেখো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह তোমার দরবার হতে উত্তম তোমার তার হতে মনোরম তোমার দরবার হতে উত্তম তোমার তার হতে মনোরম আছে কি এমন ঠিকানা আছে কি এমন ঠিকানা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله তোমার প্রেম ছায়াতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম ছায়াতার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله مدینے والے مدنی مدینے والے مدنی مدینے والے مدنی مدینے والے مدنی مدینے والے مدنی
मदीने वाले, मदनी मदीने वाले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ নাত, মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর এবং খুব মনোমুগ্ধকর হৃদয় জোড়ানো একটি নাত আলহামদুলিল্লাহ শুনেছি আমাদের মিনহাজ ভাইয়ের কাছ থেকে। আল্লাহ তাআলা ওনাকে বদ নজর থেকে হেফাজত করুক। দর্শক, আমাদের যে আজকে অনুষ্ঠান শাহিন সাহেব বাগদাদ, এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে কাদেরিয়া তরিকা। আমরা প্রথমেই আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল নেব। সেলিম ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব, জানতে চাইবো যে সেলিম ভাই, আজকে যে আমাদের টপিক কাদেরিয়া তরিকা, প্রথমে আপনি আমাদেরকে বুঝিয়ে দিন তরিকত জিনিসটা কি, তরিকাটা কি, সে বিষয়টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার শুকরিয়া অসংখ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবন নিয়ে আলোচনা করা, জি, ওনার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য সৌভাগ্য অর্জন করেছেন। আসলে রাশিদ ভাই দেখেন, এটা অত্যন্ত একটি শুকরিয়ার বিষয়, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে, তার মধ্যে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন যে ওনার জীবন নিয়ে, ওনার তরিকা নিয়ে কি করা, চর্চা করা, আলোচনা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আচ্ছা, প্রথম আমি একটা জিনিস এই বিষয়ে তুলতে চাচ্ছি। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছেন, আর জি 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 আর কোনো নবী আসবেন না। কিন্তু যে আল্লাহ তাআলা যে দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামকে প্রচার প্রসার করার জন্য, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না এবং ইনারা হচ্ছেন উত্তম খলিফা। আচ্ছা, এরপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ওলিদের মাধ্যমে ইনার দ্বীনের প্রচার প্রসার করবেন। আচ্ছা, ওই সুবাদে যেহেতু আমরা জানি আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন সমস্ত ওলিদের সরদার এবং বিলায়েতের গভর্নর। আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলা হচ্ছেন কি বিলায়েতের গভর্নর। দেখেন রাশিদ ভাই, আমরা সূরা ফাতিহার মধ্যে একটা দোয়া করে থাকি, সবাই পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আমাকে সরল সঠিক পথে কি করো, পরিচালিত করো। সরল সঠিক পথ কোনটা? যে এরপরে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা, অর্থাৎ সরল সঠিক পথ হচ্ছে যে পথে চলে, যে আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছেন, যারা আল্লাহ তাআলার দয়া পেয়েছেন, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পেয়েছেন। যে এই আয়াতের মোবারকের মধ্যে সেটা বলা হয়েছে এবং আমরা সবসময় এই দোয়াটা করে থাকি যে আমাদেরকে সরল সঠিক পথে কি করার জন্য, পরিচালিত করার জন্য। আচ্ছা, এই আয়াতে মুবারকের অপর এক আয়াতে মুবারকের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, সেটার ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। সঠিক পথ কোনটা, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা, যে রাস্তার মধ্যে নবীগণ রয়েছেন, শহীদগণ রয়েছেন, সিদ্দিকগণ রয়েছেন, শহীদগণ রয়েছেন এবং সালেহীন, অর্থাৎ আল্লাহ তাআলার যারা নেক বান্দা, আল্লাহ তাআলার যারা ওলি, যে সালেহীন বান্দা রয়েছে, এই পথটাকে কি সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছেন। আচ্ছা, তো এখন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিসের মাধ্যমে পাবো? নবী আসা তো বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পাবো যে আল্লাহ তাআলার যে ওলিগণ রয়েছেন তাদের মাধ্যমে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো। দেখেন, নবী আসা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আসবে না, নবী নেই। তাহলে দেখেন, শেষ পর্যন্ত সালেহীন যে বলেছেন আল্লাহ তাআলার নেক বান্দাগণ। আল্লাহ তাআলার নেক বান্দা কারা? যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারাই হচ্ছেন সালেহীন বান্দা। আচ্ছা, তো এখন যেহেতু আমরা আজকে কাদেরিয়া তরিকা নিয়ে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকার যেটা মূল বিষয় সেটা হচ্ছে, অর্থাৎ কাদেরিয়া তরিকার প্রবর্তক হচ্ছেন আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা,
এখন তরিকত এটা হচ্ছে শব্দ যদি আমরা একটু খেয়াল করি তাহলে তরিকত শব্দটা হচ্ছে রাস্তা। রাস্তা মানে কোনটা? কি দুনিয়াবী রাস্তা না, অর্থাৎ সেটা শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারিফত বলেন, যাই কিছু বলেন, যে রাস্তার প্রতি ইঙ্গিত করা হয় সেই রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাওয়ার জন্য যেটা একটা উত্তম মাধ্যম সেটা হচ্ছে তরিকত, কাদেরিয়া তরিকা, যেহেতু আমরা আজকে নিয়ে আলোচনা করব। সাথে সাথে কাদেরিয়া তরিকার কেন এত মর্যাদা, তার কাদেরিয়া তরিকার কি ফজিলত রয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন দয়া করেছেন, কেমন ইহসান করেছেন, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে শ্রবণ করব। তো এর পূর্বে যে আমরা যদি একটু খেয়াল করি, আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি বাণী, যেহেতু উনি তরিকতের প্রবর্তক ধরতে গেলে কাদেরিয়া তরিকা, অবশ্যই ঠিক আছে না? আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি মানুষ তার ব্যক্তিগত তবিয়তগত যে আখলাক রয়েছে, তার ব্যক্তিগত যে আখলাক রয়েছে, ওই আখলাক ছেড়ে দিয়ে যদি শরীয়তের উপর কি করে, আমল করে, এবং ওই শরীয়তের উপর আমল করাটাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটা উত্তম মাধ্যম। আচ্ছা, অর্থাৎ শরীয়তের উপর কি করা, আমল করা। এরপর আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে ওই শরীয়তই হচ্ছে তরিকতের যেটা রাস্তা, তরিকতের যেটা মাধ্যম, ওই মাধ্যমকে আসান করে দেয়, সহজ করে দেয়। এখন রাশিদ, আপনি যদি বলেন ভাই আমি তরিকত পন্থী অনেক বড় হয়ে গিয়েছি, আমার তো কিছু করতে হবে না, কিন্তু আল্লাহ তাআলার কোনো নেক বান্দা, কোনো আল্লাহর ওলি, আল্লাহ তাআলার ফরজকৃত যে হুকুম রয়েছে ওই হুকুম থেকে বাইরে নয়। এখন আপনি যদি বলেন আমি তরিকত, আমার নামাজের প্রয়োজন, আমি আসপানের উপর হাওয়াই পড়ি, আলোচনা অনেক হয়েছে আমাদের, ওদিকে যাব না। আমি ওটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ শরীয়ত এবং তরিকত এটা উভয়টা জিনিস। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কেউ শরীয়তের, অর্থাৎ শরীয়ত আমার জন্য প্রয়োজন নাই, আমরা তরিকত, যাদের জন্য রাস্তার আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার পছন্দিদা বান্দা হওয়ার জন্য যেটা মাধ্যম, সেটা তো আমরা পার হয়ে গিয়েছি, আমরা পেয়ে গিয়েছি, জি। তাহলে এটার ব্যাপারে আমার আকা আলা হযরত বলেছেন এটা গুমরাহি একটা কি মাধ্যম। আবার কেউ যদি অস্বীকার করে, সরাসরি অস্বীকার করলো, মানে শরীয়ত মানি না, আমরা তরিকতের মধ্যে আছি, তাহলে এটার ব্যাপারে কুফরি কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। অর্থাৎ একটা হচ্ছে আমল না করা, সেটা হচ্ছে গুমরাহি, আরেকটা হচ্ছে সরাসরি অস্বীকার করা শরীয়তকে, মানে আমার শরীয়তের প্রয়োজন নাই, আমরা কি তরিকতে আমার জন্য কি যথেষ্ট। তাহলে এই ধরনের যারা বলে তাদেরকে এই ব্যাপারে আমাদের একটু স্মরণ রাখা দরকার। বর্তমান সময়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাওয়ার জন্য কি করে দোয়া করে থাকি, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বর্তমান সময়ে আমাদেরকে দেখাচ্ছে যে হক্কানি পীর মাশায়েখ যারা রয়েছেন, বিশেষ করে আমার শেখ আব্দুল কাদের জিলানী কুতুব রব্বানী গৌসে সামদানি আর শেখ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা তরিকা, অর্থাৎ তরিকা মানে একটা রশি, সিলসিলা, অর্থাৎ একটা পর শিকল না, একটা শিকল, একটা শিকলের সাথে কি থাকে, আংটার সাথে বাঁধা থাকে, একটা পর একটা, একটা পর একটা, অর্থাৎ এভাবে করতে করতে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঊর্ধ্বতম পুরুষ হতে 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 একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাওয়া। অর্থাৎ যে তরিকার এই রশিটা কি আছে, ঠিক আছে, ওই তরিকাটাই হচ্ছে হকপন্থী। এবং সর্বোত্তম যেটা, যত ধরনের হক তরিকা, যেমন কাদেরিয়া তরিকা রয়েছে, চিশতিয়া তরিকা রয়েছে, নকশবন্দিয়া রয়েছে, মুজাদ্দিদিয়া রয়েছে, এক কথায় সাহরাওয়ার্দী রয়েছে, দুনিয়ার মধ্যে যত হকপন্থী তরিকা রয়েছে সমস্ত হকপন্থী কিন্তু আমার গৌসে পাকের প্রতি কি মুখাপেক্ষী। কেননা আমার গৌসে পাক কসিদা গৌসে ঈশ্বরের মধ্যে বলেছেন ওয়াকুল্লু ওয়াদিন আলা কদমি ওয়া ইন্দি, অর্থাৎ সমস্ত আল্লাহর ওলিদের গর্দানের মধ্যে আমার কদম মুবারক। এর মানে শুধু এটা বলেছেন তাই নয়, এবং সমস্ত আল্লাহর ওলিগণ আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদম মুবারকে মেনে নিয়েছেন, যুগে নিয়ে। তো আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা যেটা তরিকা কাদেরিয়া তরিকা, এটা শান মান মর্যাদা আমরা যদি বলতে থাকি এরপরে শেষ করতে হবে না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আরো ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করবো। মাশাআল্লাহ, কি বাত হ্যায়। দর্শক, আমরা খুবই সুন্দর কথা, মাদানী ফুল চমৎকার আলোচনা শুনছি যে সেলিম ভাইয়ের কাছ থেকে, যে তরিকতের ব্যাপারে এবং গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সম্পর্কে আমরা শুনেছি। আমরা গৌসে পাকের বিশেষ করে কাদেরিয়া তরিকা সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের সাধক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাশেদ ভাই, আলহামদুলিল্লাহ, আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান সিলসিলা নিয়ে আলহামদুলিল্লাহ কাদেরিয়া তরিকা নিয়ে আলোচনা। শুরুতে আমার এই সেলিম ভাই বলেছেন যে কাদেরিয়া তরিকা কেমন তরিকা, যে সমস্ত তরিকা
আমার হুজুর গোসে পাকের দিয়ে কি মুখাপেক্ষী। তো এই বিষয়ে কসিদায়ে গৌসিয়ার মধ্যে একটি এভাবে এসেছে যে যার অর্থে এরকম অনেকটা যে হে আমার মুরিদ তোমার কোনো কি নেই, ভয় নেই, হে আমার মুরিদ তোমার কোনো ভয় নেই, এবং আল্লাহ আমার রব, আল্লাহ তাআলা আমাকে উচ্চ মর্যাদা দান করেছেন এবং আমি উচ্চ স্তরে পৌঁছেছি। তো এটার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যার মধ্যে এসেছে যে আমার হুজুর ইয়ার মাধ্যমে অর্থের মাধ্যমে বোঝাচ্ছে যে আমার হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা যেটা আউলিয়াদের সর্বোচ্চ মকাম সুউচ্চ স্থান, ওই স্থান আমার মানে ওই কুতুবের ইয়েতের পর্যায়ে ওই স্তরে পৌঁছেছেন আমার গোসে পাককে, এবং ওখানে আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন, মনোনিবেশ করেছেন। তা এভাবে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই অর্থের মাধ্যমে যে আমি এটা আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা অর্থাৎ ওনার নানা যান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই কিন্তু এই বেলায়েতের সম্রাট হয়েছেন। তো এভাবে এসেছে যে ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে হে আমার মুরিদ তুমি কি করো না, দুনিয়াতে কোনো বিষয়ে ভয় করিও না, না দুনিয়াতে ভয় করবা না আখিরাতে। দুনিয়াতে যখন তোমার কোনো কিছুর অভাব হবে, সাংসারিক হোক দুনিয়াবি যে কোনো বিষয় হোক, আমাকে স্মরণ করে ইনশাআল্লাহ কি হয়ে যাবে, সেই অভাবটা আমি পূরণ করে দিব। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, আমার সাথে শপথ করেছেন। আর আখিরাতেও তোমার কোনো কি নেই, ভয় নেই, লা তাখাফ মানে ভয় নেই তোমার কোনো, সেটা মিজানে হোক, কবরে হোক, হাসরে হোক, পুলসিরাতে। তো রাশেদ ভাই এটা কেমন হয়ে থাকে মুরিদদের উপর আমার গোসে পাকের আজকে যেহেতু কাদেরিয়া তরিকায়, তো কাদেরিয়া তরিকায় আলহামদুলিল্লাহ আমরা তো দাখিল রয়েছি, তো কাদেরিয়া তরিকার মুরিদগণের উপর কেমন দয়া আমার গোসে পাক করে থাকেন এই বিষয়ে একটি ঘটনা আমি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা হয়তো এই অনেকে হয়তো শুনেছেন, চমৎকার একটা ঘটনা আমার এই গোসে পাক সেখানে আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। আর যেহেতু রহমত বর্ষণ হবে, রহমত ইনশাআল্লাহ আমরা রহমতের আশায় এটা শুনতে তো পারি ইনশাআল্লাহ। তো এটা এসেছে যে পাকিস্তানের মধ্যে গুজরাটে একজন আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক বাস করতো আর কি। তো ইনি আলহামদুলিল্লাহ আমরা যেটা কিছুদিন আগে একটা সিলসিলা গেছি গিয়ারবি শরীফ সামনে আসতেছে আমার গোসে পাকের, তো 11 তারিখ। তো এই গিয়ারবি শরীফ ইনি কি করতো, প্রতি মাসে কি করতো, আদায় করতো। তো প্রতি মাসে আদায় করতে গিয়ে ওই যখন কি হতো ওনার এই প্রতি মাসে আদায় করতে, এবং সেটা নিয়মিতভাবে তিনি কি করতেন, ওই গিয়ারবি শরীফটা আদায় করতেন। আর ওই গিয়ারবি শরীফ আদায় করতে করতে এক সময় তার কি হয়ে গিয়েছিল, এই মানে ইন্তেকাল হয়ে গিয়েছিল। তো ওনার গিয়ারবি শরীফের এমনভাবে পালন করতেন যে সবাইকে তো গিয়ারবি শরীফে দাওয়াত দিতেন, খাবারও খাওয়াতেন, কিন্তু স্পেশাল ইনি কি করতেন, ওই গিয়ারবি শরীফে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রয়েছেন, সাইয়্যেদ জাদা রয়েছেন, তাদেরকে বেশি পরিমাণে একটু দেখভাল করতেন। মানে ওনাদেরকে যারা ছোট থাকতো তাদেরকে আপন কাঁধের মধ্যে নিয়ে ইনি কি করতেন, মানে ঘোড়ার মতো আরোহী হয়ে চড়াতেন। তো অনেক সুন্দরভাবে মানে আমার গোসে পাকের সম্মান নিয়ে তো ওখানে হতোই গিয়ারবি শরীফে আলোচনায়। তাই যেহেতু ওনার ইন্তেকাল হয়ে গেল, এখন ওনাকে জানাজা দিতে হবে, কাফনের কাপড় পরানো হলো। তো কাফনের কাপড় পরে যখন জানাজায় উপস্থিত সমস্ত ব্যক্তিরা, সমস্ত যারা রয়েছে ওনার আত্মীয় স্বজনরা, তো ওই অবস্থায় কি হলো, হঠাৎ উনি মানে উঠে বসলো। চিন্তা করুন, ইন্তেকাল করেছে, হঠাৎ উঠে বসে গেছে। এই জিনিসটা একেবারে বিস্ময়কর, এবং যে কেউ এটা দেখলে ভয় পেয়ে যাবে। সাধারণত আমরা যেহেতু জানাজা নামাজ আদায় করি, ওখানে তো এরকম কখনো ঘটে নাই। এরকম তো অনেক সময় আমরা নিউজে দেখি ঘটনা ঘটেছে যে লাশ কথা বলেছে, লাশ টোট নেড়েছে, উঠে বসে গেছে। একটা হচ্ছে যে অনেকের জন্য তো এটা তো অলৌকিক ক্ষমতা হয়ে থাকে, মনে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি কোনো কিছু হয়ে থাকে। অনেক সময় জিনও সাওয়ার করে অনেকে, আবার অনেকে হয়তো বেহুশ হয়ে গেছেন, মানুষ বোঝে না। জি, তো এভাবে এটা দেখে অবাক সবাই, মানে কি ইনার তো ইন্তেকাল হয়েছে, কিভাবে উনি উঠে বসলো। তো ইনি যখন ইনার দূরে সরে গেল, ইনাকে যে উঠে বসতে দেখে, তো যখন দূরে সরে গেল তখন উনি কি করলো, ওনাদেরকে সুন্দরভাবে বলল যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা আমার কাছে আসো, আমি বলছি কি ঘটনা হয়েছে। তো উনি বলছেন যে আলহামদুলিল্লাহ আমি তো আমার গোসে পাকের আশিক ছিলাম, এবং প্রতি মাসে আমার গোসে পাকের সেই গিয়ারবি শরীফ আদায় করতাম, কিন্তু আমি যখন আমার ইন্তেকালের সময় হয়ে গেল, ওই অবস্থায় আমার তাওবা ব্যতীত আমার কি হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। তো এটা আমার গোসে পাক যখন জানতে পেল, তো আমার গোসে পাক শাহেনশাহ বাগদাদ আমার এখানে উপস্থিত হয়ে গেলেন এবং আমাকে ধরে নাড়া দিলেন, আর নাড়া দেওয়ার সাথে সাথে আমি উঠে বসে গেলাম। এবং এটা বলছেন যে আমার গোসে পাক বলছেন যে তুমি আমার কি রয়েছ, মুরিদ রয়েছ,
তো আমার গৌসে পাক এটা কি করেছেন, ওয়াদা করেছেন আল্লাহ তাআলার সাথে, এটা ওয়াদা হয়েছে যে আমার গৌসে পাকের কোনো মুরিদ মানে সে যতই গুনাহগার হোক না কেন, মানে সে তওবা ব্যতীত কি করবে না, ইন্তেকাল করবে না। তো যেহেতু আমার তওবা ব্যতীত কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তো আমাকে আমার গৌসে পাক যখন নাড়া দিয়ে দিল, আমি আল্লাহ তাআলার কুদরতে কি হয়ে গেলাম, জিন্দা হয়ে গেলাম। তো আমার গৌসে পাকের হাতে রেখে আমি কি করে তওবা করে নিলাম। তো তওবার পর আবার কি হলো, ইনি মানে ওজিফা পড়া শুরু করলো, আর ওই ওজিফা পড়া অবস্থায় ইনার কি হয়ে গেল, আস্তে আস্তে ইনি মানে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়লেন। তো এটা দেখে ওনারা অবাক হয়ে গেল যে গৌসে পাকের কেমন শান, কেমন মান, যে যদি মুরিদদের অবস্থা এরকম হয়ে থাকে তাহলে আমার গৌসে পাকের শান কেমন হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার কথা আমরা শুনেছি। দর্শক, ওনার কথার সাথে আমারও একটি কথা মনে পড়ে গেছে, খুবই সুন্দর একটি গল্প আপনাদেরকে শোনাবো। এর আগে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো। জি, কল। আমার নাম সজিব, গাজীপুর থেকে। আমি আজকে অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা যেগুলো না জানতাম তা সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমি একটি নাতের আসল শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সময় এবং সুযোগ অনুযায়ী আপনাকে নাত শরীফ শোনাবো, এবং আপনিও দেখতে থাকুন, আপনার মা বাবাকেও দেখতে বলুন, এবং পরিবারের যারা আছে সদস্যদেরকেও দেখতে বলুন। ইনশাআল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, বুজুর্গানে কিরাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদ রফি, তোমার শুনতে যাচ্ছিলাম আমার আত্মা জিন্দাবাদ। ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আমরা শোনাবো আপনাকে। জি, পরবর্তী কল। মোহাম্মদ খলিমুদ্দিন, রাজশাহী থেকে বলছি। আমি আপনাদের এই মাদানী চ্যানেল আমি দেখি নিয়মিত, খুব ভালো লাগে। আপনাদেরকে মোবারকবাদ এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করার জন্য। আমরা পরিবারের সবাই মিলে দেখছি। ধন্যবাদ, জাযাকাল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি। আপনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং মাদানী চ্যানেল অবশ্যই দেখতে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম সাইমুল হোসেন খালিদ। আমি একটি মানকাবাদ শুনতে চাই। মারহাবা ইয়া জোরসে পাঠ শুনে দিলে আমি খুব খুশি হতাম। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ শরীফ, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটা মানকাবাদ শুনতে চাচ্ছি আমি। আচ্ছা, ইনশাআল্লাহ দেখি আপনাকে শোনাতে পারি কিনা আমরা সময় সুযোগ অনুযায়ী। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি, সৈয়দপুর থেকে আরজ করছি। জি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, এবং মাশাআল্লাহ মারহাবা, অনুষ্ঠান সুন্দর। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে এবং মাদানী চ্যানেলের মজলিসকে আর উন্নতি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন, জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার জন্য যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনার হকে সেই দোয়া কবুল করুক। জি, চট্টগ্রামের হাটখালি থেকে বলছি। মোহাম্মদ ইরফান, আমি একটি নাত শরীফ শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য। ধন্যবাদ যারা আমাদেরকে কল করেছেন। অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেছেন, বিশেষ করে বেশিরভাগ আমাদেরকে বেশি দর্শক লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন তো অনেকগুলো মাশাআল্লাহ লিখেছেন। একজন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত দান করুক, মাদানী চ্যানেল বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পৌঁছে দিক। আমিন, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক। অবশ্যই আমরা চাই মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী পৃথিবীর আনাচে কানাচে যেন ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সেই আশাকে, সেই দোয়াকে যেন কবুল করেন। দর্শক, আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম, যে আমার শাহরুখ ভাই যেটি বলেছেন যে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির মুরিদ হওয়ার কারণে একজন ব্যক্তির তওবা নসিব হয়েছে, এবং সেটাও আসলে অলৌকিক বিষয়, কিন্তু সেটাকে অনেকে একটু অন্যরকম মনে করে। তবে আল্লাহ ওয়ালাদের জন্য সব কিছুই সম্ভব হয়ে থাকে। একটি বিষয় হচ্ছে যে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা যদি কারো মুরিদ হই আমাদের লাভটা কি হবে, এটা অনেকে হয়তো প্রশ্ন করে। হ্যাঁ, তারপরে এটা আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ওনার একটি কিতাব ফয়জানে সুন্নতের একটি খণ্ড নেকির দাওয়াত, এর মধ্যে একটি ছোট একটি ঘটনা তিনি লিখেছেন। তো এই ঘটনাটা এরকম, ঘটনা মানে একটা গল্প লিখেছেন বোঝার জন্য। একটি ব্যাঙ সমুদ্রে বাস করে, আর একটি ইঁদুর কোনো একটি কারণে সমুদ্রে বা নদীতে বাস করে, পানিতে বাস করে। তো কোনো একটি কারণে একটি ইঁদুর সে ব্যাঙের সাথে পরিচয় হলো, দেখা হলো। তো এখন ব্যাঙ
এবং ইঁদুর দুজন অপরের সাথে মহাব্বত হলো, বন্ধুত্ব হলো, হ্যাঁ বন্ধুত্ব হলো। এখন ইঁদুর বলল যে ভাই, ব্যাঙ বলল যে ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করে মানে কিভাবে আমি তোমাকে, আমি তো পানিতে থাকি, তুমি থাকো স্থলে, এখন আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, কিভাবে আমি তোমার সন্নিকটে যাব বা তোমার সাথে দেখা করতে ইচ্ছে করলে আমি কিভাবে তোমাকে খবর দেবো, কেননা আমাদের কাছে মোবাইল আছে, ওদের কাছে তো মোবাইল নাই, এটা আমি বলছি, তাই না? তো এখন তারা ডিসিশন নিল দুজন, ব্যাঙ এবং ইঁদুর, একটা সুতো, তারা বললো যে একটা সুতো ইঁদুরের পায়ের সাথে বেঁধে দিবে, আর একটা সুতো ব্যাঙের পায়ের সাথে বেঁধে দিবে। এখন যদি ইঁদুরের ইচ্ছে করে যে ব্যাঙের সাথে কথা বলবে, তাহলে সেই সুতো দিয়ে নাড়া দিবে, ব্যাঙ উপরে চলে আসে। আবার ব্যাঙ যখন ইচ্ছে করে ইঁদুরের সাথে, বন্ধুর সাথে কথা বলবে, তখন সেও সুতো দিয়ে নাড়া দেয়, সে পাড়ে চলে আসে এবং ব্যাঙ উপর থেকে আসে। তাদের সাথে এইভাবে অনেকদিন চলতে লাগলো। এখন একদিন হলো কি, একটি চিল এসে সেই ইঁদুরটিকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার সময় কি হলো, ব্যাঙটিও ইঁদুরের সাথে সাথে ভাসতে লাগলো। তো এখন হ্যাঁ, একসাথে যেহেতু সুতো বাঁধা, এখন বিষয় হচ্ছে, ব্যাপারটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ ওয়ালারা অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে জান্নাত দান করবেন। তো আমরা যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করি, ভালোবাসা স্থাপন করি, তাহলে আমাদের স্থানও তাদের সাথে হবে, তাদের সাথে বন্ধুত্ব করার কারণে। আরেকটি বিষয় হচ্ছে আমির আহলে সুন্নাত লিখেছেন, সেটাও এরকম যে একটি ওট এবং একটি ইঁদুরের সাথে বন্ধুত্ব হলো। এখন ওট একটু গর্ব করে বলল যে আমি তোমার সাথে বন্ধুত্ব করে কি লাভ হলো, আমার তো কোনো লাভ হবে না। তো ইঁদুর বলল যে হয়তো হয়ে যেতে পারে, আপনার সাথে বন্ধুত্ব করে হয়তো আপনারও উপকার হতে পারে। তো একদিন কি করলো, ওট সে পাতা খেতে খেতে লতার সাথে, তার ঘাটটা যেহেতু লম্বা, একটু লতার সাথে পেঁচিয়ে গেল, সেই সেখান থেকে ছুটতে পারছে না। এখন সে ডাকাডাকি করলো, চিৎকার করলো, চেঁচামেচি করলো, ইঁদুর এসে সেই লতাগুলো কেটে দিল, সে সেখান থেকে মুক্ত হলো। তো এরপরে লেখা হচ্ছে যে রাইটার তিনি লিখছেন, আমির আহলে সুন্নাত লিখছেন, যদি ভালো কারোর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে তিনি আমাদেরকে কি হবে, দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, পুলসিরাতে, সব জায়গায় তিনি আমাদেরকে হেফাজত করবেন, সাহারা দিবেন, সহযোগিতা করবেন। দেখুন শাহরুখ ভাই যেটা বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহ মৃত্যুবরণ করেছে তওবা ব্যতীত, কিন্তু গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা রাখার কারণে ওনাকে আবার তওবা পড়িয়ে কি করলেন, অর্থাৎ ওনার যে তিনি তওবা করেননি, ওনার যে কষ্ট পেতেন সেটাকে কি করে দিয়েছেন। তো এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার ফজিলত। আমরা ইনশাল্লাহ আরও কিছু শুনবো আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে, মাদানী ফুল শুনবো। এই কথাটা একটু শেয়ার করতে চাচ্ছি, যেহেতু আমার শাহরুখ ভাই বলেছেন, যেহেতু আজকে কাদিরিয়া তরিকা নিয়ে আমাদের আলোচনা, মানে কাদিরিয়া তরিকা এটা কেমন মহত্বপূর্ণ, কেমন মর্যাদাপূর্ণ একটি তরিকা, এটা বোঝার জন্য দেখেন, আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দান করেছেন যে মুরিদ তওবা করবে, যদি মৃত্যুবরণ করেছেন আবার তাকে জীবিত করে তওবা করি আবার সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখেন অনেক হয়তো বা সেটা প্রশ্ন করতে পারে এটা কিভাবে সম্ভব, কারণ মৃত্যু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, জীবিত রাখার মালিকও আল্লাহ তাআলা, সবকিছুর মালিকও আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা আয়াতে মুবারাকা এভাবে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। কানজুল ঈমান থেকে আমরা অনুবাদটা শ্রবণ করি, আমি আরোগ্য দান করি জন্মগত অন্ধ ও কুষ্ঠ রোগীকে এবং মৃতকে জীবিত করি আল্লাহ তাআলার আদেশ। তাহলে দেখেন ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে হচ্ছে আল্লাহ তাআলার নবী, কিন্তু সে আল্লাহ তাআলা নয়, সে হচ্ছে আল্লাহ তাআলার একজন সৃষ্টি। তাহলে এই আয়াতে মুবারাকা দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন, বোঝানোর জন্য চেষ্টা করছেন যে আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে আল্লাহ তাআলার নবীগণ এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, আল্লাহ তাআলার যারা নেক বান্দা রয়েছেন, আর আমার গৌসে পাক তো রহমতুল্লাহ তাআলা আলাইহি গৌসে আজম, যে আমার আমির হোসেনকে একজন প্রশ্ন করেছিলেন গৌসে আজম কয়জন হতে পারে, বর্তমান জামানাও কি এরকম গৌসে আজম আছে? তখন আমার আমির হোসেন খুব সুন্দর এটার উত্তর দিয়েছেন, গৌসে আজম হচ্ছেন তিনজন। কিভাবে? প্রথম জন হচ্ছে হযরত সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন প্রথম গৌসে আজম। আচ্ছা, এরপর
আমার গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত সাইয়েদনা ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা যখন আসবেন তখন উনি গৌসে আজম হবেন। তাহলে দেখেন আমার গৌসে পাকের গৌসিয়া কতটুকু পর্যন্ত, এটা একটা বোঝার বিষয়। তাহলে যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দান করেছেন, তাহলে এটা কেন পারবেন না? দেখেন রাশিদ ভাই, এটা হচ্ছে শয়তানের ধোঁকা ছাড়া কিছু না। এখানে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমরা এটা বুঝেছি, এটা বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা অসংখ্য রিওয়ায়াত, বিভিন্ন পূর্ববর্তী নবীদের এবং পূর্ববর্তী বুজুর্গদের কিছু ঘটনা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন। এটা কেন করেছেন? এটা আমাদের চিন্তা করার বিষয়। এটা আমরা এই কারণেই করেছেন যেন আমরা এখান থেকে শিক্ষা নিই। দেখেন আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে আল্লাহ তাআলার ওলিগণ জীবিত, অর্থাৎ মৃতকে জীবিত করতে পারে। আলহামদুলিল্লাহ সেই কাজ আমার গৌসে পাক করিয়েছেন। তো এই ধরনের ধোঁকা যেন আমরা পড়ে না যাই না আল্লাহর ওলিরা করতে পারে না, এটা মিথ্যা কথা। এবং এই বিষয় নিয়ে এবং বিশেষ করে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে খারাপ কটূক্তি করা, এটা আমাদের ঠিক না। এবং বিশেষ করে কাদিরিয়া সিলসিলা নিয়ে কি করা, কটূক্তি করা, এটা আমাদের উচিত না। কারণ কাদিরিয়া সিলসিলার ব্যাপারে অসংখ্য মাশাইখগণ এবং অসংখ্য আল্লাহর ওলিগণ কি দিয়েছেন, এটা সুসংবাদ দিয়েছেন। এবং কিতাবের মধ্যে আসছে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে নবীগণও কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কি দিয়েছেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যে কি মর্যাদা, কিষান কি বলবো, তাহলে আমার গৌসে পাকের যেটা তরিকা, এটা যদি আমরা ধরে রাখি, এটা তো শান আরো মদিনা মদিনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দামান ধরে রাখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। কয়েকজন দর্শকের কমেন্ট পড়বো। আর ওনারা লিখেছেন ফেসবুকে, গৌসে পাকের শানে একটি মানকাবাত শুনতে চাই, ইনশাআল্লাহ শোনাবো। একজন লিখেছেন মাশাআল্লাহ, একজন লিখেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শান মান বর্ণনা করে শেষ করা যাবে না। অবশ্যই শান মান বর্ণনা করে শেষ করা যাবে না, তবে আমরা শান মান বর্ণনা করার জন্য এই জন্য চেষ্টা করছি যাতে আমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তো একজন লিখেছেন আলহামদুলিল্লাহ, আমি সাভার থেকে দেখছি। জাযাকাল্লাহ, আপনাকে দেখার জন্য। আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরও অনেক মাদানী ফুল আপনি শুনতে পাবেন। একজন লিখেছেন কিভাবে কাদেরিয়া তরিকায় মুরিদ হওয়া যাবে। দর্শক, একদম সহজ। আপনি যে কোনো একজন হক্কানি পীরের, যিনি কাদেরিয়া সিলসিলার গৌসে পাকের মুরিদ করিয়ে থাকেন, তার থেকে আপনি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সিলসিলায় বায়াত হয়ে গৌসে পাকের বায়াত হতে পারেন। আপনি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ারও বায়াত মাধ্যমে গৌসে পাকের বায়াত হতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া অর্থাৎ দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, তিনিও কাদেরিয়া সিলসিলায় বায়াত করিয়ে থাকেন। আপনি দাওয়াত ইসলামীর ওয়েবসাইটে গিয়ে সেখানে মুরিদ হওয়ার জন্য একটা পেজ আছে, আপনি সেখান থেকে আপনি চিঠির মাধ্যমে অপশন আছে, চিঠির মাধ্যমে আপনি মুরিদ হতে পারবেন, বায়াত হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। একজন লিখেছেন মাশাআল্লাহ, একজন লিখেছেন আপনারা এত সুন্দরভাবে গৌসে পাকের সম্মান তুলে ধরার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাদের আলোচনাগুলো, জাযাকাল্লাহ। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, গৌসে পাকের বরং আউলিয়া কেরামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যাতে আমরা গাইতে গাইতে আমাদের মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা নসিব করুক। একজন লিখেছেন আমি কুমিল্লা থেকে, আচ্ছা তিনি দোয়া চাচ্ছেন, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে সমাধান করে দিক। যে এই প্যাকেজটি চালিয়ে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো হুজুর গৌসে পাক শাইন সাহেব বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির অমিয় বাড়ি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আসুন তিনি তার অনবদ্য সেই কসিদায়ে গৌসিয়া আলিয়ার মধ্যে তিনি কী বলেছেন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব। হুজুর গৌসে পাক শাইন সাহেব বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সে অনবদ্য কিতাব কসিদায়ে গৌসিয়া আলিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, তুবুলি ফিস সামাই ওয়াল আরদি দুক্কাত ওয়া শাউসুস সাআদাত বাদালি, অর্থাৎ আসমান ও জমিনে আমার ডঙ্কা বাজানো হচ্ছে আর সৌভাগ্যের প্রধান দলপতি ভূষণাকারী আমার জন্য আত্মপ্রকাশ করেছেন। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, হুজুর গৌসে পাক শাইন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার আগমনের বার্তা শুধু এখন নয়, আসমান জমিনের মধ্যে অনেক আগে থেকে সেটা আত্মপ্রকাশ করেছে। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যেভাবে আমরা শুনতে পাই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পিতা হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সুসংবাদ শুনিয়েছেন, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ,
অর্থাৎ হে আবু সালেহ, তোমাকে আল্লাহ পাক এমন একজন নেককার সন্তান দান করবেন যে আমার সন্তান, অর্থাৎ বাহুয়া ওয়ালাদি, আমার সন্তান, মাহবুবি, আমার মাহবুব, এবং মাহবুবুল্লাহ এবং আল্লাহ পাকের প্রিয়। সুতরাং এ থেকে বোঝা যায় হুজুর গৌসে পাক শাহিন শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পৃথিবীতে আগমন করার পূর্বেই অনেক আগে থেকেই তাঁর ডঙ্কা বাজানো হচ্ছে এবং কিয়ামত অবধি তাঁর ডঙ্কা বাজতেই থাকবে। হ্যাঁ ইসলামী ভাইরা, আমরা যারা গৌসে পাকের দামান ধরেছি আমরা বড়ই সৌভাগ্যবান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর গৌসে পাকের কালাম সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে গৌসে পাকের ফয়জ এবং বরকত নসিব করুক। দর্শক, আমরা একটি মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। অনেকে মানকাবাত শুনতে চেয়েছেন আমাদের মিনহাজ ভাইয়ের কাছ থেকে, ইনশাআল্লাহ আমরা মানকাবাত শুনবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমে, খুদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমের, উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের। খুদার দয়ায় মোদের উপর ছায়া গৌসে আজমের, উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের। মুরিদিনা তগফ বলে দিলেন আশা গোলাম দে, মুরিদিনা তগফ বলে দিলেন আশা গোলাম দে। কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের, কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের, উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের। দয়ায় মোদের উপর ছায়া গৌসে আজমের, উভয় জগতে মোদের সাহারা গৌসে আজমের। ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, হ্যাঁ ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান। औलियादे गैब तुमी गौसे आजम दस्तगीर, औलियादे गैब तुमी गौसे आजम दस्तगीर, सूफी गौनेर इमाम तुमी गौसे आजम दस्तगीर। या शहे जिलान, या शहे जिलान, या शहे जिलान, या शहे जिलान, मदद कर या शहे जिलान, 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 या शहे जिलान। যেভাবে মুর্দাকে জিন্দা করেছো সেভাবে মোর, যেভাবে মুর্দাকে জিন্দা করেছো সেভাবে মোর, মুর্দা দিলকে করো জিন্দা গৌসে আজম দস্তগীর। ইয়া শাহে জিলান,
شہ جیلان شہ جیلان یا شہ جیلان مدد کر یا شہ جیلان یا شہ جیلان یا شہ جیلان یا কয়েকজন ইসলামী ভাই ফরমাইশ করেছিল নাতের যদি চমক তুঝসে পাতে হ্যাঁ এটা যদি পারেন ভাইয়া এই সবজি গুম্বদ বলে যদি আপনার মনে থাকে ভালো অথবা যেটা আপনার সুবিধা সবজে গুম্বদে वाले মজোরে দুআ করনা جب وقت نزا آئے دیدار عطا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا ایسا گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے کو دیدار عطا کرنا میں قبر گھبراؤں گے جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گے جب تنہا امداد میری کرنے جانا رسول اللہ امداد میری کرنے جانا رے آقا روشن میری تربت کو تربت کو ذرا کرنا جب وقت نزا آئے ہم کو دیدار عطا کرنا مجرم ہو جہاں پر کا محشر میں بھر رکھنا کا مجرم ہو جہاں پر کا محشر میں بھر رکھنا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا رسوائے زمانہ ہو دامن میں چھپا لینا مقبول دعا میری
आए आका दीदार अता करना ऐसा बिसे को बिनवाले मंजूर दुआ करना जब बात नज़र आए आका दीदार अता करना जब बात नज़र आए हमको दीदार अता करना। মাশাআল্লাহ, क्या बात है। অবশ্যই প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের এই আশা যে মৃত্যুর সময়, শেষ সময় যেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যায়। আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলার কসম, যার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে যাবে শেষ সময়, মৃত্যুর সময়, তার তো ভাগ্যের মধ্যে মদিনা শরীফের 12 চাঁদ লেগে যাবে, 12 চাঁদ চমকিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক এবং বিশেষ করে আমাদের শেষ সময়, মৃত্যুর সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ঝালওয়া আমাদেরকে নসিব করুক এবং সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ঝালওয়া দেখে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক রূপে আমরা বিভোর হয়ে আমাদের শ্বাস যেন বের হয়, মৃত্যু যেন আমাদের হয় এবং কবরে, হাসরে, পুলসিরাতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামানে যেন আমরা থাকতে পারি এবং প্রত্যেকের দোয়াও এটি করা উচিত। আল্লাহ তাআলা সেই দোয়া আমাদের হকে কবুল করুক এবং মাদানী চ্যানেলের দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদের হকেও কবুল করুক। দর্শক, আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনায় ফিরে যাব। শাহরুখ ভাই, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তো ওনার তরিকার মধ্যে উনি অনেক সুসংবাদ দিয়েছেন, অনেক কথা বলেছেন, যদি তার কয়েকটি আমাদের দর্শককে শোনান। গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুরিদান তারা তো এমনিতেই সুসংবাদ পেয়েছেন, কিন্তু যারা আমার গৌসে পাকের মুরিদ হতে পারেনি, আচ্ছা, তাদের ব্যাপারে কেমন সুসংবাদ এসেছে? বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে যে আমার এই আবুল কাসেম একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন যে আমি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে ইয়া গৌসুল আজম, যে আপনার যদি এমন কোনো ব্যক্তি যদি হয়ে থাকে যে আপনার মুরিদ হয়নি, যে আপনার মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন হয়নি এবং আপনার সন্নিকটেও আসার সৌভাগ্য তার নসিব হয়নি, তার ব্যাপারে আপনার অনুভূতি কি বা তার ব্যাপারে আপনার কি সুসংবাদ রয়েছে? তো আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বললেন যে যদিও বা সে আমার কি মুরিদ হয়নি, কিন্তু অন্তরের মধ্যে তার আমার ভালোবাসা ছিল। যদি তার অন্তরে আমার ভালোবাসা থেকে থাকে, সে যদি আমাকে মোহাব্বত করে থাকে, আমার গুণকীর্তন যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমি গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করবেন যদি সে তওবা করে থাকে এবং এই তওবার মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি আমার মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তি অন্তরের মধ্যে আমার ভালোবাসা পোষণ করে, তাহলে তার যদি পশ্চিম প্রান্তে, সে যদি দুনিয়া পশ্চিম প্রান্তে থাকে এবং তার যদি ত্রুটি এটা মানুষের মাঝে প্রকাশ পেয়ে যায়, তাহলে আমার জিম্মাদারি হচ্ছে পূর্ব প্রান্ত থেকে তার দোষ ত্রুটিকে গোপন করে দেওয়া। শুধুমাত্র আমার গৌসে পাকের কি নামকে স্মরণ করবে, মোহাব্বত রাখবে, এতটুকু। তো রাশেদ ভাই যেটা বলতেছে যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদের কি মর্যাদা, মুরিদ না হয়ে যদি এই পর্যায়ে এসে যায় যে একজন বান্দা শুধু আমার গৌসে পাককে ভালোবাসবে, তার যদি এই অবস্থায় যে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত থেকে আমার গৌসে পাক তাকে কী করবেন, সাহায্য করবেন। শুধু এটা না, আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কোনো মুরিদ যদি এই পশ্চিম প্রান্তে তার সতর খুলে যায়, তাহলে আমি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব প্রান্ত থেকে দায়িত্ব হচ্ছে তার সতর ঢেকে দেওয়া। তার মানে চিন্তা করেন রাশেদ ভাই যে আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা কেমন নেয়ামত দান করেছেন, কেমন বেলায়েতের উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। তো এই সম্পর্কে একটা ঘটনা এসেছে যেটা আমার গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছিলেন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি বর্ণনা করেন যে একবার আমি আমার আব্বাজানের আমার হুজুর গৌসে পাক ঘরে প্রবেশ করলেন রাতের দিকে, মানে খাবার ইন্তজাম হয়নি, তো বললেন যে তুমি অল্প করে ভাত রান্না করো। তো
তো ওই সাহেবজাদা উনি কি করলেন, অল্প করে ভাত রান্না করলেন। তো রান্না করে আমার গোসে বাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন প্লেটের মধ্যে। তো আমার গোসে বাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার শুরু করলেন, উনি অবস্থা দেখছেন। তখন অনেক গভীর একটু রাত, তো দেখলেন যে হঠাৎ আমার গোসে বাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে একটা ঘরের দেওয়াল ছিল, সেই দেওয়ালটা ফেটে গেল। দেওয়ালটা ফেটে আপনার দেখলো যে অনেকগুলো লোক একের পর এক, মানে আমার গোসে বাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে খাবার খাচ্ছেন ওখানে আসছেন, আর ওই আমার গোসে বাগের প্লেট থেকে নিজেরা ভাত খাচ্ছেন, আমার গোসে বাগ থেকে দোয়া নিয়ে কী করছেন, এক একজন চলে যাচ্ছেন। তো এই অবস্থা যখন দেখলো যে ইনার সাহেবজাদা, তখন উনি আমার গোসে বাগকে জিজ্ঞেস করলেন, আমার গোসে বাগ এই অবস্থা ওই দেখে, ছেলের অবস্থা দেখে বললেন যে তুমি যারা এখন এখানে ভাতকে বিদায় নিচ্ছে তাদের কাছ থেকে দোয়া করিয়ে না, এবং যা চাওয়ার তা চেয়ে নাও। তো উনি এটা দেখে মানে অনেক চমকিত হয়ে গেল। তো এটা ইনি এর পরের দিন একজন বুজুর্গ হযরত শেখ হায়াতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনিকে বর্ণনা করছেন যে আমি এরকম রাত্রের মধ্যে স্বপ্নে এভাবে দেখেছি। তো উনি বর্ণনা করছেন যে এটা হচ্ছে তোমার আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া এবং ওনার জামার বরকত। তো মানে এটা বলতেছেন যে আমি কখনো এ পর্যন্ত আমার জীবনের মধ্যে এমন কোনো মানে মুরিদ দেখিনি, এমন কোনো বান্দা দেখিনি যে বান্দা তোমার আব্বাজানের কাছে এসেছে এবং ইনার যে মর্যাদা সেটা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দোয়া এবং জামার কারণে তা থেকে তিনি বঞ্চিত হননি। শুধু এটা নেই, বলছেন যে আমার গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মুরিদ রয়েছেন তাদের যদি আমার গৌসে পাকের কি এটা দেখেছি যে শুধু মানে 70,000 মুরিদ এমন ছিল যারা আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে যেটা জামা পরিধান করতো সেটা বহন করত। আর এটার কারণে, এই জামা বহন করার কারণে তারা বেলায়েতের উচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছেন। এবং ওই শেখ হায়াতি রহমতুল্লাহ তাআলা ইনি নিজেই বর্ণনা করছেন যে আমার যে অবস্থা দেখছো, আমি যে অগ্রগতি করছি, শুধুমাত্র এটা আমি এই জন্যই অর্জন করি যে আমি তোমার আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক জিয়ারত করেছি। তো চিন্তা করুন রাশেদ ভাই, আমরা কয়েকটা ঘটনা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যে জানতে পারলাম, আমার গৌসে পাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি মুরিদ না হয়ে এই অবস্থা হয়ে যায়, মহব্বত থাকলে এবং ওনার দোয়া এবং ওনার জামা বহনকারীদের যদি এমন মর্যাদা হয়ে যায়, তাহলে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুরিদ হয়ে থাকে তাদের উপর কেমন দয়া দুনিয়া আখিরাতে নসিব হবে। মাশাআল্লাহ, আমার শারুক ভাই তো খুব সুন্দর একটি ঘটনা বলেছেন। হযরত শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘর থেকে নাকি প্রতিদিন রাতে মধু পোকার যেমন একটা আওয়াজ, ওদের একটা আওয়াজ আসতো। তখন শেখ আব্দুল কাদের আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদটা 508 হিজরিতে আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলার কাছে এর কারণ জিজ্ঞাসা করলো, মানে ইনি মধু পোকার মতো রাত্রে প্রতিদিন আওয়াজ আসার কারণ কি? তখন আমার গৌসে পাক রহমতুল্লাহ সমসাময়িক কৃতি উনি ছিলেন। তো আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওনার কাছে এই ব্যাপারে প্রশ্ন করলো, মানে আপনি এটার কারণ কি, তখন উনি বলেন আমার 12,000 মুরিদ রয়েছে। কে? শেখ হাম্মাদ বলছেন আমার কয় হাজার? 12,000 মুরিদ আছে, এবং প্রত্যেক মুরিদের প্রতি রাতে আমি গণনা করি। কে বলছেন? শেখ হাম্মাদ বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার গৌসে পাক না, আমার গৌসে পাকের সমসাময়িক একজন আল্লাহর ওলির ঘটনা। এরপর ইনশাআল্লাহ আমার গৌসে পাকের কি দয়া, যে আজকে যে আমরা কাদিরিয়া তরিকার কি মর্যাদা, কেমন মর্যাদা সেটা বুঝবো ইনশাআল্লাহ। তো উনি বলছেন আমার 12,000 কি আছে মুরিদ হয়েছে, এবং প্রতি রাত আমি তাদের গণনা করি, এবং তাদের কোনো সমস্যা হলে, তাদের অসুবিধা হলে আমি আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে এটা কি করে আমি সমাধান করার জন্য চেষ্টা করি এবং সমাধান করি। আচ্ছা, যদি এর থেকে যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করে ফেলে, তখন তারা 1 মাসের মধ্যে মারা যায়, আর না হলে 1 মাসের ভিতর তারা তওবা করে ফেলে। কে বলছেন? শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, কারণ ওই আল্লাহ তাআলা শেখ হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এমন মর্যাদা, এমন দয়া করেছেন যে যেন ওনার মুরিদ যেন তওবা করে যদি কিনা হয়, মৃত্যুবরণ না করে, যদিও বা গুনাহ করে ফেলে এরপরও যেন তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। কেন? কারণ সে যদি বেঁচে থাকে তাহলে তার গুনাহ বাড়তে থাকবে, গুনার প্রতি সে কি থাকবে? ধাবিত হবে। তখন তাকে আমার শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন ওইটা আমি একটু শুনি। যদি আমাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেন,
আমার আল্লাহ তাআলা যদি আমাকে এই মর্যাদা দান করেন, তাহলে আমি আমার রব তাবারাকা তাআলার কাছে মহান দরবার থেকে অঙ্গীকার নেব যে যেন তিনি আমার মুরিদদেরকে কিয়ামত পর্যন্ত তওবার উপর ব্যতীত মৃত্যু না দেন। মানে শেখ হাম্মাদকে বলতেছেন যে এই মর্যাদা, যে তোমাকে যে ক্ষমতা দিয়েছে 12,000 মুরিদের প্রতি রাতে তুমি গণনা করা, তাদের মুসিবত দূর করা, তাদের এটা করা, তাদের ঈমান হেফাজত করা, এই যে এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, যদি আল্লাহ তাআলা যদি আমাকে এই ক্ষমতা দিত, শুধু এই সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আমার মুরিদ হবে আল্লাহ তাআলা যেন তাদেরকে তওবা করা ব্যতীত যেন মৃত্যু না দেয়। এরপর কি? এরপর আমার গাউসে পাক যখন এটা বললেন, তখন আমি তাদের জন্য এই ব্যাপারে জামিন হব। আমার গাউসে পাক রাহমাতুল্লাহ বলছে আমি তাদের ব্যাপারে কি হব? জামিন হব। তখন অতএব শেখ হাম্মাদ বললেন, আমাকে আল্লাহ তাআলা এর উপর সাক্ষী বানিয়েছেন যে তিনি আপনাকে অতি সত্বর এই মর্তবার দান করবে এবং তাদের উপর আপনার মর্তবার ছায়া বিস্তৃত করবে। অর্থাৎ শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা সাক্ষী দিচ্ছেন যে অতি সত্বর আপনাকে এই মর্তবা দান করবে, যার কারণে আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা একটা বাণী হচ্ছে আমার মুরিদ তওবা করবে যদি মৃত্যুবরণ করবে না। এটা এমনি বলে নাই, এটা আল্লাহ তাআলা এমন দয়া আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে করেছে, যেটার সাক্ষী শেখ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ছিল। উনি উনার সময় কি ছিল? আল্লাহর ওলি ছিল। আচ্ছা, এটা তো গেল এক। দ্বিতীয়ত হচ্ছে দেখেন কাদেরিয়া তরিকার এত দয়া, এত বিস্তৃত এবং এত মর্যাদা। আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার একটা বাণী, হয়তো আমরা এটা অসংখ্যবার শুনেছি, আপনি যেহেতু বলেছেন আমার গাউসে পাক রাহমাতুল্লাহি বাণী আমরা একবার নয় 1000 বার শুনলো, আমাদের মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে, এবং আমরা এটার দ্বারা কি পাবো? আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হব। আমার গাউসে পাক রাহমাতুল্লাহি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে একটা এত বড় একটি পাত্র দান করেছে, যে পাত্র বিস্তৃত, পাত্র, যে পাত্র বিস্তৃতি যতটুকু পর্যন্ত আমার দৃষ্টি যায় পৌঁছে। আর আমার গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহ। আসলে রাশেদ ভাই কিছু কিছু কথা প্রতিটা ক্ষেত্রে চলে আসে, যেহেতু আমার গাউসে পাক রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা আমাকে এত বড় পাত্র দান করেছেন যে পাত্র বিস্তৃত হচ্ছে যতটুকু পর্যন্ত আমার চোখের দৃষ্টি যায়। তাহলে আমার গাউসে পাক রাহমাতুল্লাহ চোখের দৃষ্টি কতটুকু যায়? উনি তো নিজের জবান দিয়ে বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, যে আল্লাহ তাআলার সমস্ত যে সৃষ্টি রয়েছে তা আমার হাতের তালুর সরিষার দানা সম পরিমাণ। তার মানে আমার গাউসে পাকের দৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার কুল কায়নাতের মধ্যে, এটা একটা প্রমাণ। তো আমার গাউসে পাক বলছেন যতটুকু আমার দৃষ্টি যায়। তো এর মধ্যে যারা আমার মুরিদ আসবে হবে, সাথে সাথে যাদের সাথে আমার সম্পর্ক থাকবে, যারা আমার বন্ধু হবে, দেখেন এখানে মুরিদের কথাও বলেছেন, আমার যারা সম্পর্ক থাকবে, বন্ধুত্ব করবে, মহাব্বত করবে, এদের কথাও বলেছেন। এরপর আমার গাউসে পাক রাহমাতুল্লাহ বলছেন আল্লাহ তাআলা সবাইকে আমি গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর উসিলায় মাফ করে দিবে। তাহলে কাদেরিয়া তরিকার কেমন মর্যাদা, কেমন শান! আর কাদেরিয়া তরিকার যিনি রাহবার, যিনি প্রবর্তক, উনি হচ্ছেন আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। যে রাশিদ ভাই দেখেন, আমরা যদি আমার গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর যেটা রশি, আল্লাহ তাআলা বলেছেন তার রশিকে মজবুতভাবে ধরার জন্য, তো বিভিন্ন এটা ব্যাখ্যা আছে, ওদিকে যাব না। তো রশি দেখেন বর্তমান সময় আমরা রশি বুঝি আমাদের সচক্ষে যেগুলো আমরা দেখতে পাচ্ছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে যে ইসলামের সঠিক জ্ঞানগুলি আমাদের মধ্যে আসছে। আর ইসলামের সঠিক জ্ঞানগুলি এখন বর্তমান সময়ে আমাদের কাছে কারা পৌঁছেছে? যেমন আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশের মধ্যে কোনো নবী আসে নাই। বাংলাদেশের মধ্যে এই ইসলাম প্রচার করেছেন কারা? আল্লাহ তাআলার ওলিগণ। তা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা এবং বেলায়েতের পাওয়ারের মাধ্যমে তারা কি করেছেন? রুহানিভাবে ইসলাম প্রচার করেছেন। না হলে এখানে তো এই ধরনের পরিস্থিতি ছিল না। এখানে বিধর্মী ছিল, মানে তারা কি ছিল? তার আক্রমণাত্মক ছিল। কিন্তু এরপরও আল্লাহ তাআলার নেক বান্দাগণ কি করেছেন? ইসলাম প্রচার প্রসার করেছেন কিসের মাধ্যমে? তরিকতের মাধ্যমে। কিভাবে? আপনি দেখেন, যেখানে আল্লাহ তাআলার নেক বান্দা আছে, আল্লাহ তাআলার ওলির মাজার আছে, আপনি দেখেন ওইখানে কিন্তু একটা মসজিদ আছে, এবং চতুর্পাশে যারা ওই আল্লাহর ওলির মাজার শরীফের আশেপাশে যারা মানুষ রয়েছে, তারা উনার ফয়েজ বরকত পাওয়ার মাধ্যমে, উনার দেখানোর তরিকা এবং রাস্তা দেখানোর মাধ্যমে ওনারা আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার মতে চলে। তো সেই জন্য যে বর্তমান সময়ে আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে যত হকপন্থীর তরিকা রয়েছে সব আমাদের মাথার কাছে, এবং সর্বঊর্ধ্বে যেটা উত্তম এবং মজবুত যেটা তরিকা হচ্ছে সেটা হচ্ছে কাদেরিয়া তরিকা। আর আমরা সকলেই মানি আমাদের গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সকল ওলিদের সরদার, যেহেতু সরদার এবং সবাই ওনার মুখাপেক্ষী, সেই জন্য
আমি বলবো আমরা কাদেরিয়া তরিকার মধ্যে কি হয়ে যাই, অন্তর্ভুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা এই কাদেরিয়া তরিকার যেটা ফয়েজে বরকত ইনশাআল্লাহ আমরা পাবো। আসলে দেখেন আমাদের চেষ্টা করতে হবে। এখন আপনি যদি প্রশ্ন করেন কোনটা সঠিক কোনটা ভালো, তাহলে হয়তো আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমাদের উচিত হচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে যে পন্থা দেখিয়েছেন, এবং বিশেষ করে বর্তমান সময়ে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর কাদেরিয়া সিলসিলায় বায়াত গ্রহণ করে থাকে। শুধু বায়াত করান না, সাথে সাথে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনী সম্পর্কে, ওনার চলাফেরা কেমন ছিল, ওনার আখলাক কেমন ছিল, ওনার খৌফ খুদা কেমন ছিল, ওনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুহাব্বত করতেন, পরিপূর্ণ সবকিছু আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর জীবন চরিত্র আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত বর্তমান সময়ে দাওয়াতের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে। তো সেই জন্য আমি বলবো বর্তমান সময়ে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর দামান ধরার জন্য, দেখেন হক পন্থা আরো আছে, কিন্তু বর্তমান সময়ে আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা এর উত্তম পন্থায় আমার গৌসে পাক রাহমাতুল্লাহর জীবন আদর্শবান হওয়ার জন্য সেটার মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলাম। আলহামদুলিল্লাহ আর দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা হচ্ছে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত। উনি তো গৌসে পাকের নিজে মুরিদ আলহামদুলিল্লাহ, এবং উনি আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা মুরিদ বানিয়ে থাকেন। আর আমার বাণী শ্রবণ করলাম কিয়ামত পর্যন্ত যারা আমার মুরি আসবে আমাকে মহব্বত করবে, আমারও ছেলে তাদেরকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন ইনশাআল্লাহ। সেলিম ভাই, প্রসঙ্গক্রমে এটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে অনেকে বিভিন্ন রকম মুসিবত পেরেশানির মধ্যে পড়ে থাকে, তো অনেকে ওলামায়ে কেরাম বলে থাকে যে সালাতুল গাউসিয়া পড়ার জন্য, সেটা যদি একটু তরিকাটা যদি আপনার জানা থাকে। আসলে আমার এটা পরিপূর্ণভাবে জানা নাই, সাজদা শরীফের মধ্যে হয়তো আছে। জি 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 ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ, সালাতুল গাউসিয়া কিভাবে পড়তে হয় এবং এটা পড়ার নিয়মটা ইনশাআল্লাহ সহজ, বেশি কঠিন না। তো ইনশাআল্লাহ সে ব্যাপারে আমরা আলোচনা শুনবো। এর আগে আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আমরা একটি নাচ শুনবো। পূর্বে আমরা শুনেছি, হয়তো আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকেও শুনেছি, সেলিম ভাইয়ের কাছ থেকেও শুনেছি। তো ইনশাআল্লাহ আবারও আমরা সেটা শুনবো, দেখি উনি কোনটি আমাদেরকে শোনায়, নাত বলুন মানকাবাত বলুন, ইনশাআল্লাহ সেটা শুনবো। এটা নিতে পারেন। ইনশাআল্লাহ আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ মানকাবাত বা নাত, যেটা আমার পছন্দ। হ্যাঁ জি না, আপনার জন্য আজকে পরীক্ষা সহজ করে দিলাম। আল্লাহর বড় ইহসান তুমি, আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জরা, মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জরা। সুন্দর চেহারাটা ঘন, সুন্দর চেহারাটা ঘন, ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুস্কি হাসি, দৃষ্টি নিচে মুস্কি হাসি, সদাই তাকে যা। তিনি মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। একাধারে তিনি লেখক শায়ের, ভালো সংগঠক সেরা পীর। একাধারে তিনি লেখক শায়ের, ভালো সংগঠক সেরা পীর। হাকিম সুফি মুত্তাকি তিনি, হাকিম সুফি মুত্তাকি তিনি, রণাঙ্গনে মহাবীর। তিনি মুর্শিদ আমার আত্মার, 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 মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমরা আমাদের শাহরুখ ভাই থেকে শুনেছি ইনশাআল্লাহ। সেলিম ভাই, আপনার যেটা সুবিধা, যেটা আপনার ইচ্ছে করে, যেটা আপনার পছন্দ, নাত বলুন মানকাবাত বলুন। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যাই কিছু নিয়ামত পেয়েছি, আজকে আমরা আমার গৌসে পাককে পেয়েছি আমার নবীর ওসিলে। তো
তো নাত রাসূল পড়লে হয়তো ইনশাআল্লাহ আমার গৌসে পাকে খুশি হবে ইনশাআল্লাহ। ওটা পড়বো না, যেহেতু মাশাআল্লাহ আপনি আওলাদ রাসূল সৈয়দজাদা, আপনার যদি কোনো ইচ্ছা থাকে ইনশাআল্লাহ লাব্বাইক। না আলহামদুলিল্লাহ, যেহেতু আলহামদুলিল্লাহ আমার আম্বিয়াল সুন্নাত সৈয়দজাদাদেরকে কিভাবে মহব্বত করতে হয়, রেসপেক্ট করতে হয়, যেহেতু আমার গৌসে পাক রহমাতুল্লাহ তাআলা হাসান এবং হুসাইনি অর্থাৎ সৈয়দজাদা, আলহামদুলিল্লাহ আমার গৌসে পাকের আওলাদ আপনি। তো আপনার যদি ইচ্ছা হয় যেটা বলেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা করবো। আপনার যেটা ইচ্ছা করতে পারেন, অসুবিধা নেই, যেটা আপনার জন্য সহজ হয়। যেহেতু দয়া করে এটা পড়ে ইনশাআল্লাহ। দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে আপনার একটু দিদার যেন পায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, সবাই যখন আমায় কবরে রেখে চলে যাবে দূরে, তুলে নিও নবী আমায়, তুলে নিও নবী আমায়, আপনারি রহমতে রোছায়ায়, হাসরের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে, হাসরের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে, হাউজে কৌসর পিলায়ো আমায়, হাউজে কৌসর পিলায়ো আমায়, শাফাআতে করো নবী গো আমায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, গৌসে পাকে উসিলায় দয়া করো নবী আমায়, আলা হযরতে উসিলায় দয়া করো নবী আমায়, মুর্শিদ আতা রে রসিলায়, মুর্শিদ আতা রে রসিলায় দয়া করো নবী গো আমায়, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো
এবার মৃত্যুর কঠিন সময়ে আপনার একটু দিদার যেন পাই। চমৎকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। তো আমরা অনুষ্ঠান শেষে যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো আমরাও আমাদের যেহেতু দুজন মুবাল্লিগের কাছ থেকে একটা নাচ শুনেছি, মানকাবাত শুনেছি, আমরাও মিনহাজ ভাইয়ের কাছ থেকে ওনার পছন্দ অনুযায়ী ইনশাআল্লাহ একটা মানকাবাত বা নাচ শুনবো, যেটা আপনি শোনান আমাদেরকে। আরবের মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম। হে আরবের মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম। তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম। হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম। হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম। জাবালে নূর জাবালে সোনার তাদের গুহা কে সালাম। জাবালে নূর জাবালে সোনার তাদের গুহা কে সালাম। বর্ষিত পাহাড়ে নূর বর্ষিত পাহাড় সারি গুলো কে সালাম। হে আরবে মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম। তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম। দেখেন ওই বইটা দেন ইনশাআল্লাহ, মাইক আছে আমার কাছে। আসলে আমি তো তেমন পড়তে পারি না, আমার কণ্ঠ অনেক বেসুরা কণ্ঠ, তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ রাখার। ভুল হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসলে ইনশাআল্লাহ নানা জানার দেখা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো নবী লাগছে মন, হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তার হৃদয় ব্যথা, গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর
চোখের দ্বারাই বইবে নদী, চোখের দ্বারাই বইবে নদী, হয়তো বিরহ বারে প্রেমের আঁসু নেই তো চোখে, মন যে পাতর হয়েছে ইয়া রাসূলুল্লাহ। প্রেমের আঁসু নেই তো চোখে, মন যে পাতর হয়েছে, ইশকে কাতর হবে মন, ইশকে কাতর হবে মন, দয়া যদি হয় মোর পানে লাগছে এমন, হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে, ঘুরব কত দারে দারে, ঘুরব কত দারে দারে, শাহী সে দরবার ছেড়ে। আসলে আমার মনে হয় শুধু এই নাটটি পছন্দ। দর্শক, আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগদাদি ওয়ালা মুর্শিদ, বাগদাদি ওয়ালা মুর্শিদ, বাগদাদি ওয়ালা মুর্শিদ, বাগদাদি ওয়ালা মুর্শিদ।